গরিব বিরোধী বামফ্রন্ট সরকার ছিল পশ্চিমবঙ্গে। আমরা অনেক সময় পেপারে, পত্রিকায়, টিভি, ইলেকট্রনিক মিডিয়া দেখতে পেতাম আমরা সহ বলে একটা জায়গা আছে পশ্চিমবাংলার মধ্যে, উড়িষ্যা সীমান্ত লাগোয়া। সেই আমলাশোলের মানুষরা অনাহারের যন্ত্রণায় দিন খেয়ে বেঁচে থাকবে। অটল বিহারী বাজপেয়ী 1998 সালে ক্ষমতায় বসার পরে প্রথম চিন্তা করেছিলেন প্রকৃত পক্ষে যদি ভারতবর্ষের উন্নয়ন করতে হয় তাহলে আগে গরিব মানুষের পেটে দুটো অন্ন জোগাড় করে দিতে হবে। সেই ব্যবস্থা করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। সেই কারণে তিনি চিন্তা করেছিলেন দারিদ্র সীমার নিচে যারা বসবাস করে তাদের জন্য আলাদা রেশন কার্ডের ব্যবস্থা করেছিলেন, যে রেশন কার্ডের নাম হয়েছে পরবর্তীকালে বিপিএল রেশন কার্ড। অর্থাৎ বিপিএল প্রপার্টি অর্থাৎ যারা বিলো প্রপার্টির নিচে বসবাস করে, দারিদ্র সীমার নিচে যারা বসবাস করে তাদের জন্য আলাদা রেশন কার্ডের ব্যবস্থা করেছিলেন। আর সেই রেশন কার্ডের মধ্য দিয়ে 2 টাকা কিলো দরে চাল, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস কম দামে কেনার সুযোগ পেয়েছিল গরিব মানুষ। আজকে ভারতবর্ষে এমন কোনো জায়গা নেই যেখানে একটা মানুষ অন্তত দুবেলা একবেলা না খেয়ে আছে, এ কথা কেউ বলতে পারবে না। তার কারণ আজকে ভারতবর্ষে যে ভান্ডার তৈরি হয়েছে, খাদ্য ভান্ডার, যে পরিকল্পনা করেছিলেন আমাদের তৎকালীন ভারতরত্ন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, সেই খাদ্য ভান্ডারের জন্য আজকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলতে পারে আমি 80 কোটি মানুষকে আগামী 5 বছর ধরে বিনা পয়সায় তাদেরকে চাল, ডাল, গম, বিভিন্ন সামগ্রী আমি বিতরণ করব। এটা আজকে আমাদের প্রধানমন্ত্রী বলতে পারছে। আর আমার দিদি কি বলছে, আমি দিচ্ছি। কি দিচ্ছে? প্রথম যে চুরিটা করেছিলেন অটল বিহারী বাজপেয়ী প্রকল্প। দাদা আপনাদের কাছে একটা জিজ্ঞেস করি, যারা আমার মাইক্রোফোনের মধ্য দিয়ে যে সমস্ত তৃণমূলের ভাইরা আমার বক্তব্য শুনছেন, যদি ক্ষমতা থাকে আমার কাছে সে চ্যালেঞ্জ করে যাচ্ছি, যে প্রকল্প প্রথম আপনার দিদি চালু করেছিলেন শ্রী দিয়ে, যার নাম দিয়েছিল কন্যাশ্রী, এই কন্যাশ্রী প্রকল্পটা কার প্রকল্প? এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প না, এই প্রকল্প ছিল অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম যে প্রকল্পটা চালু করেছিলেন, একজন কন্যা সন্তানের নামে 1000 টাকা জমা হবে, আর ওই কন্যা সন্তান যখন 18 বছর বয়স হবে এককালীন তাকে 25,000 টাকা দেওয়া হবে। সেই প্রকল্পের নাম কন্যাশ্রী নাম করে কেন্দ্রীয় সরকারের টাকা দিয়ে বলছে আমি কন্যাশ্রী দিচ্ছি। এমনি করে প্রত্যেকটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প নিজের নামে চালিয়ে আর বাহাদুরি দেখাচ্ছে। আর কেন্দ্র যখন টাকা বন্ধ করে দেয় তখন এখান থেকে চিৎকার করছে চলো দিল্লি চলো, কেন আমাদের টাকা বন্ধ করে দিয়েছে? কি দেওয়া তাই তো? একদিকে বলছে আমি দিচ্ছি, আর একদিকে কেন্দ্র যখনই বন্ধ করে দিচ্ছে হিসাব চাইছে। হিসাব না দিতে পারলে টাকা তো বন্ধ হবেই। আর তখনই দিদি চিৎকার করছে কেন্দ্র দিচ্ছে না। ভাইপো মাঝে মধ্যে বলছে চলো দিল্লি যেতে হবে, টাকা আনতে যেতে হবে। কেন? যে টাকাটা চুরি করে খেয়েছেন সেই টাকাটা ফেরত দিন, টাকা আনতে দিল্লি যেতে হবে না। অসীম সরকার দিল্লি থেকে টাকা এনে আপনাদের হাতে তুলে দেবে, কিন্তু তার আগে হিসাবটা আপনাদের দিতে হবে। কি হয়েছে? ভারতবর্ষের টাকা, জনগণের টাকা, আপনার টাকা। কথায় কথায় বলছেন দিতে হবে না। বিধানসভা নির্বাচনের আগে ভাঙা পা নিয়ে লেগিয়ে কত বলেছিলেন ডবল চাকরি হবে, আমি লক্ষ্মীর ভান্ডার দেবো, কত কিছু প্রকল্প হয়েছিল। ডবল চাকরি হয়েছে নাকি দাদা? রায়না অঞ্চলের কতগুলো যুবক যুবতী ডবল চাকরি হয়েছে, ডবল চাকরি হয়েছে। একটা চাকরির বিনিময়ে বিষয় সম্পত্তি বিক্রি করে তৃণমূল নেতাদের হাতে তুলে দিয়েছে। আজকে সেই 26,000 মানুষের অবৈধ চাকরি হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে গেছে। আজকে তাদের চাকরি কাকে দেবে? আমরা আগামী 4 তারিখ রেজাল্টের পরে ওই সমস্ত চাকরিহারা পরিবারকে নিয়ে প্রত্যেকটা তৃণমূলের নেতাদের বাড়ি দেওয়া হবে। তৈরি থাকুন তৃণমূল বন্ধুরা। কিভাবে কেন? আমাদের প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছে অবৈধভাবে যারা চাকরি পেয়েছে তাদের নিয়ে আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু তার মধ্যে যাদের বাতিল হয়েছে তারা অনেকে আছে যারা চাকরি পাওয়ার উপযুক্ত, পরীক্ষায় পাশ করেছে, তাদের জন্য আমাদের আলাদা ল সেল গঠন হবে। তাদের যাতে ক্ষতি না হয় সে ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। এটা ভারতীয় জনতা পার্টি। নরেন্দ্র মোদী পরিষ্কার ভাষায় বলেছে, দাদা গো, নরেন্দ্র মোদী 2014 সালে শপথ নেওয়ার পরে বলেছিলেন আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নই, আমি ভারতবর্ষের চৌকিদার। প্রমাণ রেখেছেন তুলে তুলে। প্রথম যখন ঘোষণা করেছিলেন যারা গরিব মানুষ, যারা ওই চিট ফান্ডে টাকা রাখতে বাধ্য হয়, তাদের কাছে
আর তৃণমূল নেতারা প্রভাব দিচ্ছেন কি করা যাবে? আমাদের হাতে তো কোনো টাকা আসছে না, যেটা বামপন্থীদের টাকা আসতো এটা নরেন্দ্র মোদী উল্টো কাজ করে দিয়েছে। এগুলো বামপন্থীরা মানে সঠিক কমিটির মেম্বার বলে না আমাদের সময় এত চুরি হয়নি। দাদা চুরি হবে কি করে? চোরটা ধরবে কে? কংগ্রেস ছিল বড় চোর কেন্দ্রে, আপনারা ছিলেন ছোট চোর। দুইজনে মিলেমিশে চুরি করে ভারতবর্ষটাকে বিকাশকে পরিণত করেছিলেন। চোর ধরে কেউ ছিল না। আজকে ভারতবর্ষ চৌকিদার হচ্ছে, চুরি করে আর কেউ পাবে না। তাই তো আজকে পশ্চিমবাংলার অন্তর্মন্ত্রিসভা আজকে চলে আসে। আগামী দিনে পূর্ণ মন্ত্রিসভার বৈঠক করতে হবে ওই তিহার গেলে অথবা প্রেসিডেন্সি গেলে তৈরি থাকুন। 5 বছরে অর্ধেক আছে, আর এরপরে 5 বছরে বাকি কেউ থাকবে না। আর এখানে কিছু কিছু মুখ্য তৃণমূলের নেতা ভাবছে ওরা বড় বড়রা ধরা পড়ছে, আমাদের হবে না। শুভেন্দুদা কাছাকাছি চলে এসছে, তাই আমার বক্তব্য আমি বেশি দীর্ঘায়িত করছি না। আপনাদের কাছে শুধু এটুকু অনুরোধ, এই ভোট নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করার ভোট। নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করার জন্য আগামী 13 তারিখ সকাল সকাল আগে বুঝে যাবেন, রান্না বন্ধ করবেন মায়েরা, দালালের কাজের কথা চিন্তা করলেন, নিজের ভোট কার্ডে অধিকারকে প্রয়োগ করে তারপরে সমস্ত কাজ করবেন। আর এই ভোট অধিকারকে যদি কেউ হরণ করতে আসে, আপনাদের কাছে ভারতীয় জনতা পার্টির কর্মীদের কাছে বা আপনাদের কাছে আমার জনগণের অনুরোধ, মার দিয়ে হসপিটালে যাবেন না, মার দিয়ে চলে যাবে। তার জন্য ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে থাকবে, আপনাদের ফ্যামিলির পাশে দাঁড়িয়ে থাকবে, আপনার পাশে দাঁড়িয়ে থাকবে। এই কথা আমি এই মঞ্চে দাঁড়িয়ে দিয়ে গেলাম। এই কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। एक सेकंड इधर एक सेकंड। भारत माता की জোরে বলতে হবে। এখানকার ব্লক সভাপতি থেকে বিধায়িকা সবার কানে যায়, যারা ভোট চুরি করেছিল একসঙ্গে ভারত মাতা কি জয় শ্রীরাম, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, ডক্টর সুকান্ত মজুমদার জিন্দাবাদ, দিলীপ ঘোষ জিন্দাবাদ। আর আমাদের প্রার্থী 4 দিল্লি যাওয়া প্রায় নিশ্চিত। এই রাজনীতি থেকে আমরা 25,000 লিড দিয়ে যাকে দিল্লি পাঠাবো, আমার নেতা, আপনাদের সবার প্রিয় নেতা অসীম সরকার জিন্দাবাদ। আর আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক, যিনি 1956 ভোটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে দৃষ্টান্ত স্থাপন করেছেন, পশ্চিমবঙ্গের নতুন আশা আমাদের করেছেন সেই শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। আজকে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখিয়েছিলেন তিনি শিল্প করে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বুকে শিল্প করেছেন, কাঠমানির শিল্প আর তোলাবাজির শিল্প। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই ভাইপোরা কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন। এই তৃণমূলের লোকেরা এতটাই চোর, এরা গরিব মানুষের পায়খানার টাকা চুরি করেও খেয়ে নেয়। তাই তো আমি বলি তৃণমূল মানে পায়খানা চোর। আর আপনি মাঠে ঘাটে যেখানে যাবেন শুধু একটা কথাই শুনতে পাবেন, তৃণমূল মানে চোর
নেতা চেনেন? অনুব্রত মণ্ডল। তিনি কথায় কথায় বলতেন উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়ে আছে। তা উন্নয়ন আজকে রাস্তায় দাঁড়িয়ে নেই, আজকের দিনে দাঁড়িয়ে উন্নয়নের তার মেয়ে তিহার জেলে কম্বল চাপা দিয়ে শুয়ে আছে। আমি এখানকার যারা নেতা আছেন তৃণমূলের তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের বার্তা নিয়ে মানুষের কাছে যান, আপনারা আপনাদের বার্তা নিয়ে যান, আমরা আমাদের বার্তা নিয়ে যাব, কিন্তু ভুলেও ভোট লুট করতে যাবেন না। পঞ্চায়েতের মতো ভোট লুট করতে যাবেন না, কারণ তাহলে কিন্তু শীতলকুচি অপেক্ষা করতে পারে বা তিহার জেল অপেক্ষা করতে পারে। প্রত্যেক বুথে সিআরপিএফ থাকবে, তারা জানে ভোট কিভাবে করাতে হয়। আমি আর বিশেষ কিছু বলবো না। আমি এই মঞ্চ থেকে শুধু একটা শেষ কথা বলি, রায়নায় হঠাৎ করে লাল পিঁপড়ে অর্থাৎ সিপিআইএম ডাইনোসর ফিরে আসবে না, সিপিএম ফিরবে না। তাই সিপিএম কে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। একমাত্র তৃণমূলকে পরাজিত করতে পারে বর্তমানের পার্টি অসীম সরকার। তাই অসীম সরকারকে বিপুল ভোটে জয়যুক্ত করে এবং আগামী দিনে রায়না সহ এই লোকসভার প্রকৃত উন্নয়নের সাথী রাখুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। ভারত মাতার জয় হোক। ঠিক আছে, কে বলি তখন বল, কে বলি উপরে গিয়ে বলে এলাম বলেছিস আমি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় ঢুকে যাচ্ছেন। যে সকল মায়েরা সাইডে দাঁড়িয়ে আছেন তারা চেয়ারে এসে বসুন। কাল পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি, তৃণমূলের গুন্ডারা প্রচুর গাড়ি আটকে দিয়েছে, আপনাদের কাছে অনুরোধ করছি সেইগুলো একটু ব্যবস্থা করুন। ধন্যবাদ জানাই রাজদেব মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্যটি রাখার জন্য। অষ্টদশ লোকসভার নির্বাচনে বর্তমান পূর্বের বিজেপির প্রার্থী সম্মানীয় কবিয়াল অসীম সরকার মহাশয়কে মাইক্রোফোনটি তুলে দিচ্ছি ওনার মূল্যবান বক্তব্য ভিতরে বাসগুলো বাড়বে, চোঙগুলো বাড়বে।
হ্যালো, এই বক্স না, বড় বক্স। হ্যালো, হ্যালো, মাইক টেস্টিং। কে কে আরেকটু দাও, শুনলে হবে তাহলে। কে? হ্যালো, আপনারা ডান দিকে যারা আছেন দয়া করে সবার আমি পা ধরে বলছি, এখানে চেয়ার আছে, দয়া করে আপনারা চেয়ারে একটু বসুন। বাবা বাবা মা যারা আছেন, মায়েরা আপনারা ওখানে দাঁড়িয়ে আছেন কেন? ও মা, চেয়ার আছে, আসুন মা, আসুন। চেয়ার আছে আর আমাদের হৃদয় ভরা পেয়ার আছে, আসুন আসুন। মা, আমরা বালি পাচার করি না, আমরা চাকরি চুরি করি না, আমরা কবি গান করি, মানুষের সেবা করি। আসুন মা, আসুন। আপনারা যান না, একটু চেয়ারে বসুন, চেয়ারটাকে একটু ভরে দিন, চেয়ারটা খালি থাকলে বাজে লাগবে না। যান, এটা আপনাদের কর্তব্য। যান বাবা, আমি সবার পা ধরে বলছি, চেয়ারগুলো কি ভরে দিন বাবা। আপনারা যদি ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসে থাকেন, আমার কথাটা একটু শোনেন। যান, আমি তো পা ধরার উপরে আর কিছু করতে পারি না। যান বাবা। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। বাহ, বলো ভারত মাতা কি। সবাই একটু জোরে বলুন না, কারণ কি, আমরা তো ভারত মাতার জয় দেব, কিন্তু পশ্চিমবাংলায় একটা আঞ্চলিক দল হয়েছে, যে দলে পশ্চিমবাংলার বাইরে এক পয়সাও মূল্য নাই, কিন্তু তারা আবার নাম দিয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। পশ্চিমবাংলার বাইরে কোথাও কোনো একটা জনপ্রতিনিধি আছে তাদের? আছে কি? জবাব দিন, আছে কি? তাহলে অল ইন্ডিয়া কি করে হয়? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আমার গুরুদেব শ্রদ্ধেয় রশিদলাল সরকার মহাশয় বলতেন, গান গাইতে গাইতে আঞ্চলিক ভাষায়, নাম কেলাইছে মদন বাইনা, গুদ অভ্যাসে হোগলা কিনা। কিচ্ছু নাই, নিজেদের এই আঞ্চলিক এইটুক ছাড়া কিছু নাই। তাও 2,28,00,000 ভোট আমরা ভারতীয় জনতা পার্টি পেয়েছিলাম, আর ওরা 2,78,00,000। দাদা আসছেন, এক্ষুনি ঢুকবেন, দাদা এক্ষুনি ঢুকবেন। আপনাদের যাদের আমি বললাম, আমার কথা শুনলেন না, মানলেন না, আজকেই যদি আমার কথা না মানেন, পরবর্তীতে আপনাদের আমি কি করে কথা মানাবো? যান, এক আদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়া, এটা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী। এক আদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়া। আমি যখন বললাম, ওখান থেকে গিয়ে ওখানে বসা উচিত ছিল বলে আমি মনে করি। আজকে আমাদের অনেক গর্ব ছিল যে বাংলায় আমরা সিপিএমকে তাড়িয়ে বাংলাকে সোনার বাংলা গড়াবার জন্য দিদিমণিকে এনেছিলাম। দিদিমণিকে বাংলার জনগণ ভোট না দিলে তো আর দিদিমণি আসেনি, নাকি? ঠিক তো? কিন্তু আমরা যেটা দেখতে পেলাম, তাতে দিদিমণিকে আর ভোট দেওয়া সম্ভব নয়। কেন নয়, এগুলো বিবেক দিয়ে বুঝতে হবে আগে। আজকে যারা সরকারি চাকরিয়া, এখানে প্রশাসন থেকে যারাই এসেছেন, এদের দিয়ে 40% কিন্তু বন্ধ রেখেছে, দিদিমণি দেয় না। আমি জানি না যে সরকারি কর্মীরা তবুও কেন দিদিমণির হয়ে কাজ করে, আমি জানি না। তাদেরই রাস্তায় আগে নামা উচিত, যিনি শতকরা 40 টাকা করে কম পাচ্ছেন বেতন, যেটা পাওয়া উচিত ছিল। কিন্তু তথাপিও আমি জানি না কেন তারা এটা করছেন, যার জন্য কিছু সরকারি কর্মচারী যারা, তারা কিন্তু রাস্তায় বসেছে। আজকে পশ্চিমবাংলায় বালি মাফিয়া থেকে আরম্ভ করে বালি চোর, কয়লা চোর, এগুলো শুনতে শুনতে আপনাদের কানটা পচে গেছে। কারণ এই জায়গায় বালি চোর প্রচুর আছে, বালি মাফিয়া প্রচুর আছে, আপনাদের রায়নাতেই ডেরা আছে। ঠিক বলছি তো নাকি? রায়না বাদ দিলে তো আর বালি মাফিয়া অন্য জায়গায় যায় না, তাহলে মেইন কেন্দ্র তো রায়না। এই জন্যে দিদিমণি যেটা যেটা করেছেন, শাহজাহান গ্রুপ তৈরি করেছেন। সেই শাহজাহান গ্রুপ শুধু সন্দেশখালী নয়, সারা বাংলা ভরে কিন্তু ওই শাহজাহান গ্রুপ দিদিমণি তৈরি করেছেন। দিদিমণির এখন
তিনটে জিনিস, এক্ষুনি ওটা সরিয়ে নেবেন। এই ভোটেই দিদিমণি হবে ভ্যানিশ। আমি কথা দিচ্ছি, এই তিনটে জিনিস যদি ওনার পাশ থেকে সরে যায়, এই ভোটেই উনি ভ্যানিশ, তৃণমূল বলে থাকবে না। কি কি আমি বলে দিয়ে যাচ্ছি। প্রথমটা হচ্ছে ওনার মিথ্যা কথা। এমন কায়দা করে উনি মিথ্যাকে বানিয়ে বানিয়ে বলেন যে প্রকৃত সত্যটা চাপা পড়ে যায়। সন্দেশখালি যে ঘটনাটা ঘটেছে, মায়েরা লাঠি নিয়ে ঝাঁটা নিয়ে রাস্তায় নেমেছে, কিন্তু উনি এখনো ওটাকে ঢাকা দেবার জন্য আইপ্যাকের দ্বারায় ভিডিও তৈরি করে, ফেক ভিডিও তৈরি করে মানুষকে দৃষ্টি ঘুরাতে চাইছে যে সন্দেশখালি বিজেপি চক্রান্ত করেছে, আসলে ওই মেয়েগুলো নাকি ভাড়া করে আনা। আপনারা দেখেছেন নিশ্চয়ই। ওই মায়েরা কিন্তু রাস্তায় তাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড নিয়ে নেমে কেঁদে বলেছে, আমরা এখানকার অধিবাসী, শাহজাহান বাহিনী আমাদের উপর অত্যাচার করেছে, আমরা বাইরে থেকে আসিনি গো, আমরা এখানকার মায়েরা, আপনারা দেখুন। বলেনি? হ্যালো, এই কমিয়ে দিচ্ছ কেন? হ্যালো, এগুলো করবে না, আউটে দাও। চোঙে আছে, চোঙে শোনা যাচ্ছে, চোঙটা কম আছে মনে হচ্ছে, চোঙটা আর একটু বাড়িয়ে দাও। আরে ওদের কানে যাওয়া দরকার আমার কথা। তাহলে দিদিমণির মিথ্যা। সিএএ লাগু হয়েছে ওপার বাংলা থেকে, যারা উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ তাদের নাগরিকত্ব সুরক্ষার জন্য। আর দিদিমণি বাড়ি বাড়ি লোক পাঠিয়ে বলছে এই সিএ মুসলমানদের তাড়াবার জন্য হয়েছে। একদম মিথ্যা কথা যেগুলো, সেগুলো দিদিমণি বলেন। এই মিথ্যাটা সরান। আর কিছু চটি চাটা প্রশাসন, পুলিশ, চটি চাটা পুলিশ আর হারমাদ, যে হারমাদকে দিয়ে উনি ভোট লুট করেন। তাহলে কি কি বললাম? একটা ওনার মুখের মিথ্যা, আর একটা হারমাদ, আর একটা কিছু চটি চাটা পুলিশ। এই তিনটে সরে গেলে এই ভোটেই দিদিমণি ভ্যানিশ হয়ে যাবে, থাকবে না। জনগণ ওনার সমর্থনে নেই। এই ভোটটা কিন্তু প্রধানমন্ত্রী তৈরি করার ভোট। ওরা ভোট চাইতে এলে জিজ্ঞেস করবেন, আচ্ছা তোমাদের যে আমরা ভোট দিব গো, তা তোমাদের প্রধানমন্ত্রী কে হবে বলতে পারবে? তাহলে আমাদের প্রধানমন্ত্রী কে হবে জোরে বলুন। সারা পৃথিবী জেনে গেছে কে হবে। আর দিদি কি হবে? হ্যাঁ, দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না। তৃণমূলের তোরা ভোট দিও না। আমি সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। দিদি যেদিন প্রধানমন্ত্রী হবে সেদিন কি হবে জানেন? যেদিন তিনি প্রধানমন্ত্রী হবে সেদিন হুলো বিড়াল বাচ্চা দেবে। তিনি প্রধানমন্ত্রী হবে, হুলো বিড়াল বাচ্চা দেবে। তৃণমূলকে কেউ আর ভোট দিও না। দিদি
সেই সম্মান ধূলিসাৎ করেছে তৃণমূল সরকার। হ্যাঁ, তার ইভিএমের চরম জবাব দেওয়াই দরকার। আপনারা একটা জিনিস জেনে যান, আজকে ইভিএমের প্রথম বোতামটাই কিন্তু পদ্মভূমি। ইভিএম একেবারে প্রথমটাই কিন্তু বোতাম টিপলেই পদ্মভূমি, তারপরে আর সব। তার মানে কি আমরা প্রথম স্থান লাভ করছি, তাতে কোনো ভুল নাই। আমরা প্রথম হবই, তাই তো নাকি? আমরা জিতবো, প্রথম থেকেই আমরা প্রথম আছি। আজকে দেখবেন ওরা বিভিন্ন দেওয়ালে দেওয়ালে কি করে, লক্ষ্মীর ভান্ডারের ঘর ওরা এঁকে রাখে। লক্ষ্মীর ভান্ডারের কথা ঘন ঘন বটে। ছোট ছোট বাজাও আমাকে কথা শুনবে, দেখবেন দেওয়ালে দেওয়ালে লক্ষ্মীর ভান্ডারের ঘর টাকা আছে না, লক্ষ্মীর ভান্ডার। ডান দিকে, ডান দিকে কোনটা? হ্যাঁ, ডান দিকে ফাঁকা জায়গাটা কোথায় বসবে? ডান দিকে, এখানে, এই জায়গাটা, এই জায়গায় বসার জায়গা আছে। আপনারা আসুন, বসুন, আপনারা বসে যান। এটা তুমি বলতেই পারতেন, গিয়ে বলো দিদি হবে, দিদি আমার মোদিজি, উনি যেটা গ্রান্টি দেন সেটা করেন, এই জন্যই মোদি জানেন। আমরা কথা দিয়ে যাচ্ছি, ওরা বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে যে তৃণমূলকে ভোটটা দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। আমরা কথা দিয়ে যাচ্ছি, যখনই পশ্চিমবাংলার ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি আসবে, এটা আমার মোদিজির কথা, তার গ্যারান্টি। আমরা কিন্তু লক্ষ্মীকে এসসি লক্ষ্মী এবং জেনারেল লক্ষ্মী ভাগ করবো না। দিদিমণি আবার লক্ষ্মীদের ভাগ করেছে, এসসি লক্ষ্মী আর হায়ার কাস্ট লক্ষ্মী ভাগ করেনি নাকি? কথা বলেন, ভাগ করেছে তো? আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যারা ভারতবাসী, আমরা এই বাংলার প্রত্যেক মায়ের জন্য ওই 1000 মানুষ না 3000 টাকা করে ব্যাংকে ঢুকিয়ে দেব। তার নাম হবে অন্নপূর্ণা যোজনা। ওরা যে লক্ষ্মীর ভান্ডার, ভালো কথা, এটা ভালো কথা, লক্ষ্মীর ভান্ডার ভালো কথা, কিন্তু ভারতবর্ষকে রক্ষা করবে কে? লক্ষ্মীর ভান্ডারে। কালকে যদি পাকিস্তান, চীন একত্রিত হয়ে ভারতকে আক্রমণ করে, তাহলে মায়েরা কি লক্ষ্মীর ভান্ডার নিয়ে যুদ্ধে যাবে? লক্ষ্মীর ফান্ড নিয়ে হবে? তাহলে ভারতের প্রতিরক্ষা দপ্তর, ভারতের সেনাবাহিনী, ভারতের অস্ত্র শস্ত্র, আগে ভারতবর্ষ বাইরে থেকে অস্ত্র কিনত, এখন ভারতবর্ষ স্বনির্ভর, বিদেশে অস্ত্র বিক্রি করে ভারতবর্ষ, যুদ্ধ বিমান তৈরি করে, যুদ্ধ জাহাজ তৈরি করে, ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। এখান থেকে মারবে তো ভারত থেকে একদম আফগানিস্তানে গিয়ে পড়বে। এই জিনিস ভারতের হাতে আছে। আজকে ভারতকে যদি রক্ষা করতে হয়, আরে বাবা, পানি চোর বামদের মন্ডল রক্ষা করবে না, ভারতকে রক্ষা করবে মোদিজি। ভুলে যান ওদের কথা। আমি বারবার বলেছি, একটু পিছনে গিয়ে আপনারা বসুন। এই ভারতবর্ষকে রক্ষা করতে হবে, একটা
এই ভোটটাই হচ্ছে ভারতবর্ষকে আগামী দিনে আপনারা কোন দিকে ঠেলে দেবেন, সেই ভোটটা হচ্ছে এই ভোটটা। ভুলক্রমে একটা ভোট যদি আপনি তৃণমূলকে দেন, তাহলে আপনি শাহজাহানকে সমর্থন করছেন, আপনি চাকরি চোরদের সমর্থন করছেন, আপনি বাড়ি চোরদের সমর্থন করছেন, আপনি গরু চোরদের সমর্থন করছেন। আজকে কি হয়েছে? এই একটা ভোট আমি এই বলে রেখে গেলাম সেই প্রতিদিনে রাখিব আমি অসীম সরকার একমাত্র পদ্ম ভোট দেওয়া। ওরা কিন্তু বাড়ি বাড়ি যাবে, ভোটের আগের দিন কালকেই যাবে, যাওয়া আরম্ভ হয়ে গেছে। যারা এসসি এসটি আমার মা বাবা ভাই বোনেরা আছে, তাদের কাছে আমরা একটা নিবেদন, এই ভারতবর্ষে সবচাইতে বড় পদের নাম কি বলেন তো? সবচাইতে বড় পদ যেটা প্রধানমন্ত্রীও যাকে প্রণাম করে, বলেন তো কি নাম? দেখি কেউ বলতে পারে কিনা? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতি পদে কে বসে আছে বলেন? কে বসে আছে? এসটি সম্প্রদায়ের আমার এক মা, যার নাম দ্রৌপদী মুর্মু। এটা একমাত্র ভারতীয় জনতা পার্টি পাবে এসটি সম্প্রদায়ের এক মাকে রাষ্ট্রপতি পদ। আমার বাবা আপনাদের কাছে একটা কথা বলব, ওরা কিন্তু আপনাদের কাছে অনেক খাদ্য নিয়ে যাবে, টাকা নিয়ে যাবে, এগুলো নেবেন, যা জায়গায় নেবেন ওগুলো ওদের চুরির টাকা। বস্তা ভরে ওরা চুরি করেছে, চাকরি চুরি করেছে, বাড়ি চুরি করেছে, টাকা ওদের কাছে আছে। যত টাকা দেয় নেবেন, আর যখন ভোট দিতে যাবে মা দ্রৌপদীর মুখটা যেন আপনার মনে পড়ে। আমার মোদিজি আমাদের শ্রেষ্ঠ আসনে বসিয়েছে, আমরা বন্ধ খুলেই ভোটটা দেব, আর কাউকে ভোট দেব না। ওদের টাকা নেবেন, সবই নেবেন ভোট, কিন্তু সবাই বাঁধেন জোর। একমাত্র আমরা পদ্ম খুলেই দেব ভোট। সব নেবেন। আজকেই তো প্রচারের শেষ দিন, এরপরে আমরা বাড়ি বাড়ি যাবে, টাকা আরো অনেক কিছু নিয়ে যাবে। এগুলো ছেড়ে দেবেন না, এগুলো নেবেন, মিঠে কথাও বলবেন, কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে পদ্ম ফুলে ভোটটা দিবে। বিজেপি হবে জয়, যাতে পূর্ব বর্ধমানের উন্নয়ন হয়। আপনারা যদি ভোট নাও দেন, প্রধানমন্ত্রী কিন্তু মাননীয় নরেন্দ্র মোদীজি হবে, কেউ ঠেকাতে পারবে না। ভোট দিলে আপনাদের কি লাভ হবে? এই বালি মাফিয়াগুলো বন্ধ হবে, পূর্ব বর্ধমানের উন্নয়ন হবে, চাষিদের উন্নয়ন হবে, যাদব মাধবদের উন্নয়ন হবে, এসসি এসটিদের উন্নয়ন হবে, ক্যানেল হবে, জলের সুব্যবস্থা হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আমাকে বিশ্বাস করেন তো আপনারা? আমি 3 বছর এমএলএ আছি, কারণ একটা টাকা মেরে খাইনি, একটা পানও খাইনি। কথা দিতে পারি আমি আপনাদের উন্নয়নের জন্য কাজ করবো, কারণ টাকা মেরে খাবো। আমি যদি টাকা মেরে খেতাম, তাহলে এমএলএ হওয়ার পরে আমার 88 লক্ষ টাকার সম্পত্তি বিক্রি করতে হতো না। সংসার চালাবার জন্য 88 লক্ষ টাকার সম্পত্তি বিক্রি করতে। আমার আগের বারের নমিনেশনের যে এফিডেভিট, ডিক্লারেশন, আর এবার বারটা দেখুন আমার কত সম্পত্তি কমে গেছে। কেন কমেছে? ওরা 2 বছর আমাকে গাইতে দেয়নি কোনো জায়গায় না। আমার সব কিছু হয়ে ওরা দিয়েছিল। ওরা ভেবেছিল এতে অর্থনৈতিকভাবে যদি দুর্বল করে দেয়, তাহলে তৃণমূল
এই 2টি বছর গানের তলা নিজের সংসার বাঁচাইবার পরে 88 লক্ষ টাকার সম্পত্তি দিয়েছি বিক্রি করে। আমি সেই মানুষ। এই জন্যে এর আগে যারা তৃণমূলে ভোট দিয়েছেন আমি তাদেরও বলবো, অন্তত একবার অসীম সরকারকে আপনারা জিতিয়ে দেখুন। একবার অসীম সরকারকে দয়া করে আপনারা মোদিজির দরবারে পাঠিয়ে দেখুন। অনেককে তো জীবনে ভোট দিয়েছেন, আপনাদের কবি, আপনারা আমাকে চেনেন না। আমি ভোটে না দাঁড়ালেও আমাকে চিনতেন না। অসীম সরকারকে চিনতেন না? জোরে বলুন, জোরে বলুন, চিনতেন তো? জীবনলা সারে গাবায় দেখেছেন আমারে। আমি কবি গান গেয়েছি সেই আসল, দেখেছেন তো? ইউটিউব খুললে পড়ে গো আমার কবি গান শোনা যায়। কতজনের সঙ্গে গান শুয়ে বিছানায়। এমন বাড়ি থেকে আমার ফোন আসছে, বলছে আপনার গান না শোনালে আমার বাচ্চাটা খায় না। আমি সেই অসীম সরকার, আমার উপর বিশ্বাস রাখুন। আমি আপনাদের একটা পয়সা মেরে খাবো না। আমি মোদিজির চরণ জড়িয়ে ধরে পূর্ব বর্ধমানকে আমি সোনার পূর্ব বর্ধমান গড়ে তুলব। আমি কথা দিয়ে যাচ্ছি। যারা আগে তৃণমূলকে ভোট দিয়েছেন দয়া করে এবার ভোট ভিন্ন মুসলিম সবাই মিলে বাঁধে একজোট। পদ্মফুল ফুটাতে হবে গো আমাদের এই পূর্ব বর্ধমানে। অসীম সরকার বলে গেল আমি তো গানে গানে। সবাই মিলে উলুন ধরি 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 দিয়া উলুন ধরি আমার মোদিজিকে এখান থেকে সংবর্ধনা দিলাম, পাঠাইলাম। আমি কি আর একটা গান গাইব? আর একটা গাইব কি? দাদা ঢুকছে, ঢুকতে ঢুকতে আর একটা গেয়ে ফেলি নাকি? ভোটাধিকার জনগণের মৌলিক অধিকার, কেন সেই অধিকার হরণ করল তৃণমূল সরকার? আমরা সবার চাহিদা, আমরা সবার চাহিদা, আমরা সবার চাহিদা, আমরা সবার চাহিদা। ভোটাধিকার জনগণের মৌলিক অধিকার, ভোটাধিকার জনগণের মৌলিক অধিকার, কেন সেই অধিকার হরণ করল তৃণমূল সরকার? আজকে আপনাদের কাছে একটা কথা বলে যাচ্ছি, জেনে রাখেন। অনেকে জানেন না তো, এই যে পার্থ চট্টোপাধ্যায়, সে ছিল তৃণমূলের শিক্ষামন্ত্রী এবং শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান। তাকে যদি সিবিআই না ধরত কেউ জানতো না যে সে অর্পিতার চেয়ারম্যান। জানতো কি? কত সম্পত্তি করেছে জানেন? লিস্ট বলবো, যেগুলো তদন্ত করে পাওয়া গেছে পর্যন্ত আরো আছে। বোলপুরে 7টি বাড়ি আছে, বোলপুরে 7খানা বাড়ি। শান্তিনিকেতনে 4000 বর্গফুট জমি, ডায়মন্ড সিটিতে 4টি ফ্ল্যাট, বেলঘরিয়া ক্লাব টাউনে 4টি ফ্ল্যাট, বরানগরে 1টি ফ্ল্যাট, নিউ টাউনে 2টো ফ্ল্যাট, কসবায় 1000 স্কয়ার ফুটের 1টি ফ্ল্যাট, সোনারপুর 1টি ফ্ল্যাট বাড়ি, জঙ্গিপাড়ায় বিশাল বাগান বাড়ি, পিংলায় 95 কোটির স্কুল। দাদা আমার এসে গেছে, সবাই করুন ধ্বনি। দাদা
এই তোমার নেতা আমার নেতা তোমার নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম শুভেন্দু অধিকারী স্বাগতম তোমার নেতা আমার নেতা তোমার নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম বাংলাদেশ আমার ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম মন্ত্রীগণের বিধায়ক তোমার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম বাংলাদেশ আমার ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম এই তোমার নেতা আমার নেতা তোমার নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম বাংলাদেশ আমার ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম এই তোমার নেতা আমার নেতা তোমার নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম বাংলাদেশ আমার ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম भारत माता की जय श्री राम। রাজ্য বিরোধী দলনেতা যিনি এই বাংলার মুখ্যমন্ত্রীকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বানিয়েছেন সেই সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাকে বরণ করে দেবেন আমাদের এই রায়না বিধানসভার 6 মন্ডল সভাপতিকে সামনে আসার জন্য বলব। পদ্ম ফুলের মালা দিয়ে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করে দিচ্ছেন সম্মানীয় মন্ডল সভাপতিরা। भारत माता की बीजेपी 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 जिंदाबाद बांग्लादेश दमन जिला शुभेंदु अधिकारी जिंदाबाद भारत माता की এখন সম্মানীয়
সম্বর্ধনা দেবেন। এবং তার সঙ্গে উপস্থিত থাকছে আমাদের পঞ্চায়েতের জয়ী প্রার্থী সমবেত ভদ্রমণ্ডলী, রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গণদেবতা জনতা জনার্দন এবং রায়না এলাকার সমস্ত ভদ্রমণ্ডলীকে আমি কৃতজ্ঞতা, অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই। আমরা আজকে প্রচারের শেষ দিন, চতুর্থ দফা নির্বাচন আগামী পরশুদিন 13ই মে হতে চলেছে। আমরা প্রচারের শেষ দিনে রায়নার এই সন্ত্রাস কবলিত এলাকা, যেখানে হামলা আর মামলা এই দুটোর সামনে বিরোধীদের মোকাবিলা করতে হয়, সেখানে অনেকটা ভিতরে, রায়না বাজারে নয়, একেবারে কৃষি নির্ভর গ্রামের মধ্যে আমরা সবাই সমবেত হয়েছি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো এই প্রখর রৌদ্র উপেক্ষা করে মাঠে কাজ ছেড়ে দিয়ে আপনারা কয়েক হাজার মানুষ এখানে সমবেত হয়েছেন। যেহেতু আমাদের 6টার মধ্যে নির্বাচনী প্রচার শেষ করতে হবে, আমরা এখান থেকে কালনা যাব। কালনা শহরে একটি প্রচার পদযাত্রায় আমরা অংশ নেব। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের উদ্বাস্তু শরণার্থীদের আন্দোলনের নেতা, রাজ্য বিজেপির উদ্বাস্তু সেলের কনভেনার এবং জগৎ বিখ্যাত কবিয়াল, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় একজন মানুষকে নরেন্দ্র মোদীজি এই কেন্দ্রে প্রার্থী করেছেন। এই প্রার্থী মাটির সঙ্গে, মানুষের সঙ্গে নিজেকে যুক্ত রাখেন। এই প্রার্থী সৎ, সজ্জন, বিনয়ী। এই প্রার্থীর কোনো অহংকার নেই। যে 3 কোটি উদ্বাস্তু ধর্মীয় কারণে এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন, আমাদের এই প্রিয় মাতৃভূমি ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে, তাদের সকলের নয়নের মণি উনি। প্রাতঃস্মরণীয় হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, তার মন্ত্র শিষ্য মতুয়া সমাজ তথা নমশূদ্র সমাজের অত্যন্ত প্রাণের মানুষ। এই প্রার্থী, তার নাম অসীম সরকার। অসীম সরকারকে পার্লামেন্টে পাঠানোর জন্য আমি আপনাদের কাছে শেষ লগ্নের প্রচারে আপনাদের দুয়ারে হাজির হয়েছি। আমি যখন বড় রাস্তা ছেড়ে গ্রামের এই রাস্তায় প্রবেশ করেছি, তখন যুব মোর্চার 200-র বেশি ভাই আমাকে স্বাগত করে নিয়ে এসেছে।
আমি খুশি রাস্তার দুদিকে যত বাড়ি ছিল প্রত্যেকটা বাড়ি বা পাড়া থেকে বর্ণ ধর্ম নির্বিশেষে 8 থেকে 80 রাস্তায় বেরিয়ে আমাকে তথা নরেন্দ্র মোদীজিকে তথা বিজেপিকে তথা অসীম সরকারকে আশীর্বাদ দিয়েছেন। আমি গাড়ি থেকে 2 জায়গায় নেমে অশীতি পর 2 জন মাতৃসম প্রবীণার পায়ে হাত দিয়ে প্রণাম করে আপনাদের এই জাগ্রত মা কালীকে প্রণাম জানিয়ে কপালে চন্দন চর্চিত করে বিজয়ের ঘণ্টার ধ্বনি বাজিয়ে আমি আপনাদের মধ্যে উপবিষ্ট হয়েছি এই পিসি ভাইপোর অত্যাচারের থেকে বাংলাকে বাঁচানোর জন্য। আমাদের মঞ্চে এই সাংগঠনিক জেলার ইনচার্জ সুনীল গুপ্তা, জেলার সাধারণ সম্পাদক ভাই মানিক রায়, রাজ্য কালচারাল সেলের কো কনভেনার ভাই রাজ দে, বিধানসভার ইনচার্জ বলরাম ব্যাপারী, কো ইনচার্জ তপন বাছার, রাজ্য কমিটির সদস্য কেকা সরকার মহোদয়া, আমাদের বিশিষ্ট নেত্রী আমাদের অধ্যাপিকা দীপিকা মন্ডল, প্রাক্তন বিধায়িকা মহোদয়া, জেলা সম্পাদক কৃষাণু রায়, বিধানসভার কনভেনর সুভাষ পাত্র, জেলা সম্পাদিকা জননী মুর্মু মহোদয়া, মহিলা মোর্চার সভানেত্রী শ্রাবন্তী মজুমদার, যুব মোর্চার সভাপতি স্বপন সরকার এবং আমাদের এখানে জয়দেব বাবু সহ 6 জন মন্ডল প্রেসিডেন্ট আছেন। প্রভাত মালিক, চরণ দা, তপন হাজরা, তমাল ঘোষ, মোহর ঘোষ, অভিজিৎ পোড়ে, এসসি মোর্চার সভাপতি বিজন মন্ডল, রাজ্য সংখ্যালঘু মোর্চার সদস্য বোন নাসরিন বোন মহোদয়া এবং যুব মোর্চার সৌমেন ভাই সহ সম্মানিত মঞ্চ। আপনারা সবাই জানেন যে রায়না এলাকা কিভাবে আপনাদের উপর অত্যাচার করেছে, কিভাবে আপনাদেরকে প্রতিটা নির্বাচনে বিশেষ করে পঞ্চায়েতের ভোটে লড়তে দেয়নি। পঞ্চায়েতে কে কে ভোট দিতে পারেননি হাত তুলবেন? ভোট দিতে পারেননি তো আপনারা। আর যে কটা লোক ভোট দিতে পেরেছিল গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্টদের কাকে কাকে ঢুকতে দেয়নি। আছেন আপনারা? দিদি, আপনার কাউন্টিং এজেন্টের আই কার্ড দিয়েছিল ভিডিও, কি হয়েছিল ওই দিন? ঢুকতে দেয়নি। কে ঢুকতে দেয়নি? বামদেব আর শম্পা ধারা। বিন্টু মোল্লা, শকত মোল্লার ভাই, শাহজাহানের জ্ঞাতি। এদেরকে কি করে শায়েস্তা করতে হয় আমরা জানি। এদের থেকেও বড় মস্তান বীরভূমিতে কেষ্ট মন্ডল ছিল। গোটা আপনাদের এই এলাকাকে এবারে ভোট দিতে বেরাবেন, হ্যাঁ কি না বলুন? বেরাবেন তো? একদম সকাল সকাল বেরোতে হবে। বাধা যদি দেয় খবরটা পৌঁছে দেওয়া দরকার, সোজা করে দেবো আমরা। একদম কিছু করতে হবে না, আপনারা আইন হাতে তুলে নেবেন না। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মালদা মুর্শিদাবাদে একজন গুন্ডাকে বাড়ি থেকে বেরোতে দেয়নি, একজন গুন্ডাকে। এবং বুথের মধ্যে বাইরে সিঙ্গেল বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, 3 জন প্যারামিলিটারি, মানে 4 জন থাকবে। আর বড় বুথে
ট্রিপল বুথে 8 জন করে প্যারামিলিটারি থাকবে। তার বাইরেও 7টা বিধানসভাতে 50-এর বেশি সিএপিএফ এর কিউআরটি মানে কুইক রেসপন্স টিম থাকবে। শুধু খবরটা পৌঁছানো দরকার। আমি আজকে সন্ধ্যের পরে সিএপিএফ এর কন্ট্রোল রুমের নাম্বার সমস্ত বিধানসভার কনভেনার মন্ডল প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেব। আপনারা এবারের ভোটে মাথা উঁচু করে এই গণতন্ত্রের মহৎ উৎসবে অংশগ্রহণ করবেন। যারা পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি, নমিনেশন ফাইল করতে দেয়নি, গণনা কেন্দ্রে ঢুকতে দেয়নি, তাদেরকে আপনারা উচিত শিক্ষা দেবেন। এবং আমরা এই নির্বাচনে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লক্ষ্যে অসীম সরকারকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করব। তৃণমূলের পক্ষ থেকে তাদের মালিক মমতা ব্যানার্জি আজকেও একটু আগে কোন সভায়, এর আগে তো স শুনেছি, ব শুনেছি, আজকে ল শুনলাম। এত কুৎসিত ভাষায় এই মুখ্যমন্ত্রী ভাষণ দেন এবং কুৎসিত ভাষায় আক্রমণ করেন দেশের প্রধানমন্ত্রীকে, ভাবতে পারবেন না। আমি একটু আগে একটা চ্যানেলের খবর দেখছিলাম, ইন্টারিম জামিনে মুক্তি পাওয়া মাননীয় মদ কেলেঙ্কারিতে যুক্ত অরবিন্দ কেজরিওয়াল, তাকে 1 জুন 15-20 দিনের জন্য মহামান্য সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছে, যাতে গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করে। তিনি একটু আগে বলছিলেন বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মমতা ব্যানার্জিও জেলে যাবে। আমি উনার মুখে ফুল চন্দন করি। গোটা বাংলা তাই চাইছে, তাই তো? তাই চাইছেন তো আপনারা? অরবিন্দ কেজরিওয়ালের মুখে ফুল চন্দন পড়ুক এবং পিসি জেলে যা, ঠগি পিসি, এটা সবাই চাইছে। কারণ এই পিসির লোকেরা কি খায়নি আপনি বলুন। আপনারা এখানে অনেক প্রান্তিক মানুষ থাকেন, আপনারা বলুন শৌচালয়, আবাস যোজনা, ঝড়ে ক্ষতিপূরণ, নলবাহিত বাড়িতে জল, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, ভাতা, অধিকাংশ লোকই আপনারা বঞ্চিত হয়েছেন। 100 দিনের কাজে 1,32,00,000 ভুয়া জব কার্ড বেরিয়েছে। আপনারা দেখেছেন তৃণমূল নেতারা বাড়িতে পুকুর নেই, 15টা 17টা করে তারা পুকুর দেখিয়ে টাকা তুলে নিয়েছে। আইবিএস ফলের বাগান করার জন্য 15,000 টাকা মাথা পিছু ভারত সরকার দিয়েছিল। এরা কাগজপত্র দেখিয়ে এক একজন 250-300 করে বাগানের টাকা তুলে নিয়েছে, আপনাদের দেয়নি। অন্যদিকে গোটা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের গলসি বুধবুধ, বিষ্ণুপুর সাব ডিভিশন, আরামবাগের একটা অংশ, বীরভূমের একটা অংশ, এই নিম্ন দামোদর এলাকাতে আমাদের প্রকৃতি মা যে রাজস্ব, আমাদের যে সম্পদ দিয়েছেন, যেখান থেকে হাজার হাজার কোটি টাকা রেভিনিউ
সরকারের ঘরে যাওয়ার কথা, সেই বালি কিভাবে লুট হচ্ছে। একটা যদি বৈধ খাদান থাকে, 50টা অবৈধ খাদান। বালি নদীগুলোর গতিপথ সব জায়গায় কেটে কুটে তছনছ করে দিয়েছে, কোথাও নদীর অস্তিত্ব নেই। আপনি যদি পূর্বস্থলীতে যান, বালি চোরের নাম সুব্রত পাল। আপনি যদি ভাতারে যান, বালি চোরের নাম অশোক হাজরা। আপনি যদি আউসগ্রাম কেতুগ্রামের দিকে যান, মঙ্গলকোটের দিকে, তৃণমূলের ব্লক সভাপতি লালন, তিনি হলেন বালি মাফিয়া। এই বামাকে মমতা ব্যানার্জির পুলিশ এনডিপিএস এর কেস দিয়ে 2.5 বছর জেলে রেখেছিল। তারপরে বামার সঙ্গে চুক্তি করে 21-এর ভোটের আগে তাকে বের করে এই এলাকায় বালি তোলার পূর্ণ দায়িত্ব তাকে দিয়েছে। উনি মাল তোলেন, পুলিশ ভাগ পায়, আর 75 ভাগ টাকা কলকাতায় ভাইপোর বাড়িতে যায়। এই চোরেদেরকে আপনাদের হারাতে হবে। এরা সরকারের রেভিনিউ টাকা, এই কারণে সিপিএম এর সময় 1,98,000 কোটি টাকা ঋণ আজকে বেড়ে 6,93,000 কোটি টাকা ঋণে পৌঁছেছে। তার কারণ 100 টাকা রাজস্ব 80 টাকা ভাইপোর পেটে ঢুকছে, আর ভাইপো পিসি পালা করে হেলিকপ্টার করে ঘুরে বেড়াচ্ছে। আমি ধন্যবাদ জানাবো আমাদের বর্ধমানের লোককে। মেমারিতে পিসি এসেছিলেন 3000 লোক আর 4000 পুলিশ। জামালপুরে ভাইপো এসেছিল 2500 লোক আর 5000 পুলিশ। এদের সঙ্গে জনগণ নেই, এবং সবাই একটা থমকে আছেন। কেন? সবাই কোথায় ভোট দিবেন জানেন। আমি এই সভায় আসার আগে জামালপুরে বসেছিলাম। সেখান থেকে আমার এক পার্টির জেলার সম্পাদক 3-4 জনকে ফোনে লাগালেন। তারা সবাই তৃণমূলের বড় বড় নেতা। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, নাম বলবো না, কি হবে ভোটে? বলছে সাফ করবো চোরামুলকে। আপনি যেটা আগে বুঝেছেন, আমরা এখন বুঝতে পারছি। ভাইপো আর চিটিংবাজ আইপ্যাক, এরা মিলে বাংলাকে মিথ্যাচারে ভরিয়ে দিয়েছে। গতকাল খবর কাগজের মাঝে একটা করে লিফলেট বাড়িতে বাড়িতে দিয়েছে যে বিজেপি 35টা সিট পেলে লক্ষ্মীর ভান্ডার 3 মাসের পরে বন্ধ হয়ে যাবে। আপনারা চ্যালেঞ্জ করবেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা তৃণমূলের পৈতৃক সম্পত্তি বেচে দেওয়া হয় না, সরকারি টাকা। এরা বলে সরকারি স্কিমকে আমাদের স্কিম। আমরা কখনো বলি না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 12 কোটি লোককে পিএম কিষাণ সম্মান নিধি দেন। তার মধ্যে পশ্চিমবঙ্গের 50 লক্ষ কৃষক রয়েছে। আমরা বলি না অসীম সরকার বা পদ্ম ফুলে ভোট না দিলে তোমাদের পিএম কিষাণ বন্ধ করে দেব। কারণ এটা দেশের ট্যাক্সের টাকায়, দেশের রাজস্ব আদায় টাকা থেকে দেওয়া হয়। আমি মায়েদের বলে যাই, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হওয়া তো দূরের কথা, ওই সামান্য টাকায় আপনার ফোনের রিচার্জ হয়। একদিকে লক্ষ্মীর ভান্ডার 500 জায়গায় 1000, অন্যদিকে ইলেকট্রিক বিল 300 জায়গায় 900। জানুয়ারি মাসে যে ইলেকট্রিকের বিল ছিল 3 গুণ বাড়িয়েছে। কলকাতা তো আরো ভয়ঙ্কর।
সঞ্জীব গোয়েঙ্কা সিএসসি গত মাসে যার 1000 টাকা নিয়েছে তার এ মাসে বিল পাঠিয়েছে 2800 টাকা। এই সিএসসি 400 কোটি টাকা তোলামূলকে চাঁদা দিয়েছে। আমি আপনাদের বলি, এই মায়েদের সশক্তিকরণের স্কিম এটা বিজেপি স্কিম। আসামে আমরা 2500 টাকা করে দিই। মধ্যপ্রদেশের লালনি বয়েন আগে 1500 ছিল, এখন 3000 টাকা করে দেয়। আমার মায়েরা, দিদিরা, বোনেরা বলবেন বন্ধ তো হবে না। বিজেপি যেদিন রাজ্যে আসবে পরের মাস থেকে 3000 টাকা করে আপনারা পাবেন অন্নপূর্ণা ভান্ডার। চোরামূলের লোকেরা বাড়ি বাড়ি যাচ্ছে, বাড়ি বাড়ি যাচ্ছে। 3টে জিনিস ওদের হাতে থাকছে। একটা হলো 3 টাকা দামের একটা মানি ব্যাগ। ওই মানি ব্যাগের দাম হচ্ছে 3 টাকা। মানি ব্যাগের থেকেও ওদের মালিকের ছবি বড় করে লাগানো। আর একটা দেশলাই, দেশলাই মানে আরো যাতে খাগড়া রড হয়, আগুন লাগানো যায়। আর একটা ভুয়া কাগজ, ফোন নাম্বার লেখা, বলছে এই নাম্বারে আপনি রেজিস্ট্রেশন করুন। তারপরের দিন আপনার মোবাইলে একটা মেসেজ ঢুকবে যে আপনার নাম্বার রেজিস্ট্রেশন হয়ে গেছে, আপনি আবাসের বাড়ি পাবেন। কবে পাবেন? এই চোরগুলোকে 13 তারিখে ভোট দিলে 6 মাস পরে পাবেন, ডিসেম্বর মাসে। আর এই ডিসেম্বর পর্যন্ত তো পিসি থাকবে না। তো আমি বলিনি, অরবিন্দ কেজরিওয়াল বলে দিয়েছে। অরবিন্দ কেজরিওয়াল বলছে যে বিজেপি এলে পিসিকে জেলে পাঠাবে। আর বিজেপি তো এসেই গেছে। ভোট গণনার আগে গুজরাটের সুরাট থেকে, মধ্যপ্রদেশের ইন্দোর থেকে বিজেপি জিতে গেছে। অলরেডি 2টো সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। বন্ধু, এই ভোট কিসের ভোট? এই ভোট দেশের ভোট। মোট আসন কত? 543। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি লড়ছে কত? 543। পিসি লড়ছে কত? 45। সরকার গড়তে লাগবে কত? 272। ইঁদো পুকুর যার পার্টি, সে সাগরের দিকে তাকায়। 11 কোটি মেম্বার বিজেপি, 18টা রাজ্যে সরকার। যাকে জিজ্ঞেস করবেন তোলামূলের লোককেও বলবে না না, মোদিজিকে আটকানো যাবে না। মোদিজি এবারে আসবে, শুধু নয় 400 আসন নিয়ে আসবে। 400 আসন নিয়ে আসবে। এরা কয়েক মাস আগে বিধানসভার ভোট হলো। ছত্তিশগড়ে সরকার ছিল কংগ্রেসের, মধ্যপ্রদেশে বিজেপির সরকার, মাথায় মাথায় মেজরিটি। রাজস্থানে সরকার ছিল কংগ্রেসের। এরা বলল এটা তো সেমিফাইনাল, এটাতে বিজেপিকে হারিয়ে দেব, তারপরে মোদীকে হাঁটিয়ে দেব। ওই ভোটে কি হলো? সেমিফাইনাল আমরা বলিনি, ওরা বলেছে। আর রাজস্থানে, মধ্যপ্রদেশে, ছত্তিশগড়ে ভারতীয় জনতা পার্টি বিরাট মেজরিটি নিয়ে ক্ষমতায় এলো। তেলেঙ্গানায় শক্তি বাড়লো। তাহলে ফল তো আগেই হয়ে গেছে। আপনারা কি চান আরেকবার উদ্বাস্তু হতে? চান নাকি? বাংলাদেশ থেকে শুধু হিন্দু হওয়ার জন্য এক কাপড়ে জমি জায়গা সব ফেলে দিয়ে পালিয়ে আসতে হয়েছে। জানেন কি আপনারা? আপনারা কি জানেন আফগানিস্তানে 100 কোটি টাকার মালিক ছিল, 5টা হোটেল, 4টা প্রাসাদ, 3টে শপিং মল। এইরকম হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন যারা, তাদের কাছে তালিবানরা এসে বলল ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো। যারা ধর্ম বদলালো ওইখানে রয়ে গেল। আর যারা বলল গীতার ওই বাণী, ধর্ম
রক্ষতি রক্ষিত, ধর্মকে ছাড়া যাবে না। তারা সব সম্পদ ফেলে দিল। মোদিজি এখানে এয়ারফোর্সের প্লেন পাঠালেন, দিল্লিতে এনে তাদের পাকা বাড়ি দিয়ে রাখার ব্যবস্থা করলেন, থাকা খাওয়ার ব্যবস্থা করলেন। তাহলে এত সম্পদ, জমি জমা, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, গয়না, ছেলেকে ডাক্তার, মেয়েকে লয়ার, এসব বানানোর পরে আপনাকে যদি উদ্বাস্তু হতে হয়, পাকিস্তানে যাওয়ার ইচ্ছা আছে নাকি? বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে নাকি? আর তো যাওয়ার জায়গা নেই, সমুদ্র, আর কোন জায়গা নেই। তাই দেশকে সুরক্ষিত রাখতে মোদিজির কোন বিকল্প নেই। এই ভোট শুধু অসীম সরকারকে দেওয়া নয়, একটা বোতাম পদ্মে হাত দেবেন, ওই ভোটটা মোদিজির কাছে চলে যাবে, আমাদের দেশ সুরক্ষিত থাকবে। মোদিজি কি কি দিয়েছেন? মোদিজি আমাদেরকে মুসলিম মহিলাদের চোখের জল মুছিয়ে ট্রিপল তালাক খতম করেছেন। মোদিজি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করে কাশ্মীর থেকে 370 ধারা বাতিল করেছেন। মোদিজি 500 বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যার রাম মন্দির আমাদেরকে তুলে দিয়েছেন। আমরা ভাবতেও পারিনি আমাদের জীবদ্দশায় রাম মন্দির দেখে যাব। গর্ব হয় না আপনার? মোদিজি আমার মাতৃশক্তিকে লোকসভা এবং বিধানসভায় 1/3 সংরক্ষণ দিয়েছেন। আগের ভোটে, লোকসভার ভোটে 1/3 মহিলা এমপি পার্লামেন্টে যাবে জয় ভবানী জয় শিবাজি বলতে বলতে। নরেন্দ্র মোদীজি কোভিডের সময় ডবল ভ্যাকসিন দিয়েছেন, বিনা পয়সায়, 1 টাকা খরচ করতে হয়নি। নরেন্দ্র মোদীজি ভোট চাইছেন ধর্ম জাত সম্প্রদায়ের নামে নয়, তিনি ভোট চাইছেন কাজের জন্য, বিকাশের জন্য, আর চোরেদেরকে জেলে ঢোকানোর জন্য। নরেন্দ্র মোদীজি বলছেন আমি 82 কোটি লোককে মাথা পিছু রেশন দিই 5 কেজি করে, আর এই চটি পিসি তিনি বলছেন আমি রেশন দিই। গোটা বস্তা নিয়ে আসেন চালের, আপনার আটার বস্তাও দেয়, আটা কোথাও দেয় না, গোটা ভারতে গম দেয়। আমরা এফসিআই থেকে, দিল্লি থেকে ফ্রেশ গম পাঠাই। এই চোরগুলো যে আছে না এখানে, এখানে যত চোর আছে, লাল বাবা, মালিক, কেষ্টমন্ডল, ফ্লাওয়ার মিল আর রাইস মিল, এরা সব ভালো গম খোলা বাজারে বিক্রি করে, আর পচা গমগুলো পেশাই করে আটার প্যাকেট করে আপনাদেরকে ঢুকিয়ে পাঠায়, গবাদি পশুও মুখে দেয় না। ওই বস্তার উপরে দেখবেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষাকে ইংরেজিতে লিখে রেখেছে ছোট ছোট করে, P.M, কেউ করতে পারবেন না। উপরে একটা হাঁড়ি লাগানো আছে, এত বড় হাঁড়ি। হাঁড়িটা হচ্ছে মমতা ব্যানার্জির চিহ্ন, হাঁড়ি চিহ্নে ভোট দিন। তার নিচে লেখা আছে খাদ্য সাথী। এই চিটিংবাজ তৃণমূল যেমন বাড়ি বাড়ি ঘুরে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে, লক্ষ্মীর ভান্ডার নিয়ে মাথায় মেন্ডেলে মিছিল করছে, আর গোটা গ্রাম উজাড় হয়ে গেছে, সব বাইরের রাজ্যে চলে গেছে। একটা ইয়াং ছেলে নেই বাড়িতে, একটা ইয়াং ছেলে নেই এই রায়না জামালপুরে। আপনি বলুন কত ছেলে বাইরে চলে গেছে, সব বিজেপি শাসিত রাজ্যে, এবং তাদের মধ্যে বেশিরভাগ সংখ্যালঘু মুসলিম। ভাই মুসলিমরা এবারে আপনারা অনেক ঠান্ডা আছেন দেখছি, এদের হারা। মোদিজি কখনো হিন্দু মুসলমান করে না, বলে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। মোদিজির 175টা স্কিম কেবলমাত্র হিন্দুদের জন্য নয়, সব ভারতবাসীর জন্য। এটাই নরেন্দ্র মোদী।
আর মমতা ব্যানার্জি আপনাদেরকে তেজপাতা বলে মনে করে, তরকারিতে লাগে, খাওয়া যাবে না। গত 3 বছরে রামপুরহাটের বকটুইতে 7 জন মুসলমান মহিলাকে পুড়িয়ে মারল কে? মমতা ব্যানার্জি। আবার পঞ্চায়েত নির্বাচনে 55 জন খুন হয়েছে, 37 জন মুসলিম। 37 জনকে খুন করার জন্য দায়ী কে? মমতা। পুলিশ আবার কে? কয়েকদিন আগে গার্ডেন রিচে পুকুরের উপর বাড়ি তৈরি করছিল, বাড়িটা ধপ করে ভেঙে পড়ে গেছে। ফিরাদ হাকিমের উপর পড়েনি, শামস ইকবালের উপর পড়েনি, ভাইপোর উপরও পড়েনি, পড়েছে 12 জন মুসলমানের উপর। বোম বাঁধো তোমরা, বোম মারো তোমরা, খুন করো তোমরা, খুন হও তোমরা, জেল খাটো তোমরা, আসামি হও তোমরা, লাঠি নিয়ে দাঁড়াও তোমরা, বুথ দখল করো তোমরা, তোমাদেরকে ব্যবহার করব আর আমরা মাল তুলব। হাউস গ্রামে লালনের ছেলের বিয়ে কত কোটি খরচ হয়েছে? বাকিবুর রহমান জেলে কত টাকার মালিক? পিঠা খাওয়া শাহজাহান কত শত কোটি টাকার মালিক? এই গুন্ডাদের বিরুদ্ধে বিজেপির লড়াই, বিজেপির কোন ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই নয়। রায়না জামালপুরে রাষ্ট্রবাদী সংখ্যালঘুরা চাকরি পেতে গেলে বিজেপিকে আনতে হবে, শিল্প আনতে গেলে বিজেপিকে আনতে হবে। কৃষক এলাকা আপনি বলুন, 34,000 কোটি টাকা ইউরিয়া সারে ভর্তুকি দেওয়ার পরেও মোদিজি 1200 টাকার সার 250 টাকা করে 2500 টাকা করে কিনতে হবে কেন? আলুর দাম পান আপনারা? ক্ষতিপূরণ পান আপনারা? আপনারা কি জানেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা পশ্চিমবঙ্গে নেই? 19 সাল থেকে তুলে দিয়েছে। বাংলা ফসল বীমা যোজনা চালু করেছে, বাজাজকে ইন্স্যুরেন্সের দায়িত্ব দিয়েছে। বাজাজ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বড় টাকার কমিশন ভাইপোর কাছে যায়, কৃষি মন্ত্রীর বেটার কাছে যায়। জানেন আপনারা, কোন কৃষক, আলু চাষি হোক, অন্য রবি শস্যের চাষি হোক, ধান চাষি হোক, তারা পায় না। আপনারা কি জানেন ধানের কুইন্টাল কত করে? এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস 2350 টাকা। পেয়েছেন রেট? কেউ পেয়েছেন 2350 টাকা করে? আপনারা যখন ধান দিতে যান 8 কেজি 10 কেজি করে ধলদা কাটা হয় কেন? কেন ধলদা কাটা হয়? আমার কৃষকরা কোন রাজ্যে কাটে না। আমি আপনাদের কথা দিচ্ছি, প্রধানমন্ত্রী দেয় 6000 টাকা করে পিএম কিষাণ সম্মান নিধি, যোগী আদিত্যনাথজি আরো 6000 টাকা যুক্ত করে 12000 টাকা করে দেন উত্তরপ্রদেশের কৃষকদের। শুনে রাখুন, 2350 টাকা মিনিমাম সাপোর্ট প্রাইস ধানের। আমাদের মুখ্যমন্ত্রী, জনজাতি মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই ছত্তিশগড়ে কত টাকা করে ধান কিনছে জানেন? সরকার কিনছে 3100 টাকা কুইন্টাল, বিজেপি রাজ্যে। আর এই রাজ্যে কৃষকরা আত্মহত্যা করে। কৃষকদের লোন শোধ করার জন্য তাদের সর্বশান্ত হতে হয়। বন্যা হলে, বৃষ্টি হলে, ঝাড়খণ্ড থেকে ডিবিসি জল ছাড়লে পুরো এই এলাকা ভেসে চলে যায়। 5000 কোটি টাকা ভারত সরকারের মাধ্যমে বিশ্ব ব্যাংক দিয়েছে নিম্ন দামোদরে সেচের কাজের জন্য। কাজ হয়েছে? হয়নি। যেবারে বেশি জল ছাড়ে একবারে আপনাদের পুরো এলাকা ভাসতে ভাসতে আমতা উদয় নারায়ণপুর পর্যন্ত চলে যায়। আপনারা সরকারকে বদলাবেন না? ভাতা, ভিক্ষা, ভর্তুকি, দিয়ার লটারি আর 21000 মদের দোকান, না আছে চাকরি, না আছে শিক্ষা। আপনি কি জানেন 8200 স্কুল বন্ধ করেছে মমতা ব্যানার্জি? আপনি কি জানেন 21000 নতুন মদের দোকান দিয়েছে মমতা ব্যানার্জি? আপনি কি জানেন রাজ্য সরকারের গৃহলক্ষ্মী, ধনলক্ষ্মী বন্ধ করে মমতা ব্যানার্জি তার ভাইপো লটারি, ডিয়ার লটারি চালু করেছেন? সর্বনাশ হয়ে যাচ্ছে বাংলা। বেকারের সংখ্যা 2 কোটি।
পরিযায়ী শ্রমিকের সংখ্যা 50 লক্ষ। হারাবেন তো। এবারে আমরা 35টা আসন, কালকে অমিত শাহজি বলেছে 30টাই দেন, কমল ফুটাবো পশ্চিমবঙ্গে। আমি বলছি 26-এ ভোট হবে না, 26-এ হবে না। আপনারা অসীম সরকারকে জেতান, 24-এ পশ্চিমবাংলার ভোট করব। পিসি হবে প্রাক্তন, আর ভাইপো যাবে জেলে। 21-এর পরে অনেক অত্যাচার করেছে, বিরোধী দলনেতা গ্যারেন্টার থাকলাম। মন্ডল প্রেসিডেন্টরা আসবেন, মন্ডল প্রেসিডেন্টরা আসবেন। আমি এই ভাইদের কাছে সব নাম্বার দিয়ে যাচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার। বুথে এজেন্ট ঢোকাবেন 6টার মধ্যে। কাজ যদি করে আমাকে জানাবেন, আমি ভোর 5টা থেকে জেগে থাকি ভোটের দিন। আমি কি করার করব। আর বিজেপি করার জন্য যদি একজনে এতটুকু ক্ষতি হয়, তার গ্যারেন্টার 2,28,00,000 লোকের প্রতিনিধি রাজ্যের বিরোধী দলনেতা থাকলো। যারা প্রকাশ্যে চলে এসেছেন রায়নার মতো জায়গায়, তাদের প্রণাম। যারা আসতে পারেননি, দূরে শুনছেন, ওদের কাছ থেকে স্লিপ নেবেন। সম্পাকে আর বামাকে বলবেন টাটা বাই বাই। ভিতরে ঢুকবেন, চুপচাপ পথে ছাপ দেবেন। যখন ভোট দিচ্ছেন কেউ দেখতে পাবে না, কোন রাজ্য পুলিশ থাকবে না, কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায়, ইলেকশন কমিশনের নজরদারিতে নিজের ভোট নিজে দেবেন, পদ্ম ফুলে ভোট দেবেন। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। 13 তারিখ আসছে দিন, 13 তারিখ আসছে দিন। অসীম সরকারকে ভোট দিন, সন্দেশখালীর বদলা নিন, সন্দেশখালীর বদলা নিন। চোর তাড়াতে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন। 13 তারিখ শুভ দিন, সকাল সকালে ভোট দিন। অসীম সরকারকে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন। মা বোনেরা সন্দেশখালীর বদলা নিন, সন্দেশখালীর বদলা নিন, সন্দেশখালীর বদলা নিন। মোদীজিকে ভোট দিন, বিজেপিকে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন, অসীম সরকারকে ভোট দিন। সবাই ভালো থাকবেন। নমস্কার, জোয়ার। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কে, ভারত মাতা কে জয়। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। নমস্কার।